আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার যথাযথ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। শুরু করছি শ্লোকগুলি। শ্লোক 1। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কী, আধ্যাত্ম কী, সকাম কর্ম কী, অধিভূত কী আর অধিদৈবই বা কী? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। শ্লোক 2। হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? শ্লোক 3। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশরহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে বলা হয় আধ্যাত্ম। জীবের জড়দেহের উৎপত্তিকর সংসারী কর্ম। শ্লোক 4। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। সূর্য, চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়, আর দেহীদের দেহান্তগত অন্তর্যামীরূপে আমি অধিযোগ্য। শ্লোক 5। মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্লোক 6। হে কৌন্তেয়, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি অবশ্যই সেইভাবেই ভাবিত তত্ত্বকেই লাভ করেন। শ্লোক 8। হে পার্থ, অভ্যাসযোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষকে চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। শ্লোক 9। সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, অণু থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং তমসাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত। 10। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্রে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভূযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। শ্লোক 11। বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষয় বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। শ্লোক 12। ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে, মনকে হৃদয়ে নিরোধ করে এবং মস্তকের উপরিভাগে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। শ্লোক 13। যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণপূর্বক দেহ ত্যাগ করেন তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। শ্লোক 14। হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই। শ্লোক 15। মাহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে এবং এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন। 16। হে অর্জুন, এই ভুবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ সেখানে পুনর্জন্ম হয়, কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। শ্লোক 17। মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়, এভাবে যারা জানেন তারা দিন ও রাত্রির তত্ত্ববেত্তা। শ্লোক 18। ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে প্রকাশিত হয় এবং ব্রহ্মার রাত্রির সমাগমে পুনরায় অব্যক্তে লয়প্রাপ্ত হয়। শ্লোক 19। হে পার্থ, সেই জীবসমূহ পুণ্য পুণ্য জন্মগ্রহণ করে ব্রহ্মার রাত্রির সমাগমে লয়প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। শ্লোক 20। কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত, সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। শ্লোক 21। সেই অব্যক্তকে বলা হয় অক্ষয়, সেটি সমস্ত জীবের পরমাগতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না, সেটিই আমার পরম ধাম। শ্লোক 22। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত। শ্লোক 23।
হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন বা করেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। শ্লোক 24। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভ দিন শুক্লপক্ষ বা 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। শ্লোক 25। ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা 6 মাস দক্ষিণায়নকালে দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখভোগ করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করেন। শ্লোক 26। বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের 2টি মার্গ রয়েছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। শ্লোক 27। হে পার্থ, ভক্তেরা এই 2টি মার্গ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। শ্লোক 28। ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদপাঠ যজ্ঞ অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে, সেই সমুদয়ের ফল যোগী বা ভক্ত ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি পরম ধাম প্রাপ্ত হয়। এখানে শ্রীমদ্ ভগবদ্গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ সমাপ্ত হলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।